আমরা সবাই জানি আমাদের জীবকুল বেঁচে থাকার জন্য জল কতটা প্রয়োজনীয় একটি বিষয়। আমরা এটা জানি ভগবানের অন্যতম দান হলো এই জল। আমরা সবাই জানি জল সাধারণত বৃষ্টির মাধ্যমে আমাদের পৃথিবীতে নেমে আসে এবং এই জল নদী, সাগর, মহাসাগর হয়ে এবং বাষ্পীভবন হয়ে এবং আরও কিছুটা ভৌম জলের চিড় বা কোনো খালাখন্দের মাধ্যমে বেরিয়ে যায়। আমাদের ভূভাগের সমস্ত জলরাশির অন্যতম প্রধান উৎস হলো এই বৃষ্টিপাত। আর মোট জলরাশি নির্ভর করে আরও কিছু ফ্যাক্টর বা ক্ষেত্রের ওপর। এছাড়া আরও কতগুলো বিষয় আছে যেগুলো জলকে প্রভাবিত করে। জল সংরক্ষণের ব্যবস্থা কৃত্রিমভাবে, এছাড়া হ্রদ জলাশয়গুলোতে জল ধারণের ক্ষমতা এবং নদী বা সাগরের মাধ্যমে জল চলে যাওয়ার যে প্রভাব, এছাড়া ভূমিস্তরের ভেতর দিয়ে জল কতটা মাটির নিচে প্রবেশ করতে পারে প্রভৃতি, এছাড়া বৃষ্টি এবং সেখানকার বাষ্পীভবনের হার প্রভৃতির ওপর একটি অঞ্চলে জলের উপস্থিতি বিভিন্ন রকমভাবে প্রভাবিত হয়। আমরা এই ক্ষেত্রগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি বিভিন্ন রকমভাবে, অর্থাৎ কৃত্রিম জলাধার নির্মাণ করে এবং প্রচুর খাল নির্মাণ করে, যার মাধ্যমে আমরা জলের বেগকে কমিয়ে দিতে পারি। এছাড়া আমরা বিভিন্ন রকম বাঁধ নির্মাণ করে, এছাড়া বিভিন্ন রকম জল সংরক্ষণের ব্যবস্থা করে, উদ্ভিদ লাগিয়ে, গাছ লাগিয়ে বিভিন্ন রকমভাবে আমরা জলকে অনেকটাই রক্ষা করতে পারি।